সেনাবাহিনীর কাজ কি? সার্বভৌমত্ব রক্ষা করবে। এখন তার উপর এক্সট্রা আরও ম্যাজিস্ট্রেসি আছে, জননিরাপত্তা দেখবে। কিন্তু যখনই পলিটিক্যাল অ্যাফেয়ার্সে মন্তব্য করা শুরু করে, সেটা কোনো দেশের গণতন্ত্রের জন্য ভালো হয় না। আমরা সেটা চাই না। আমরা অবশ্যই সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীকে আপহোল্ড করি, এবং সেনাবাহিনীর এটা মুক্তিযুদ্ধের মধ্যে তৈরি হয় একটা সেনাবাহিনী, এটা আমাদের একটা গর্বের জিনিস। আমরা এটাকে রক্ষা করতে চাই এবং এটার পাশে আছি, সবসময় আছে। এবং এরা জুলাই মাসেও শেষ দিকে যখন সিদ্ধান্ত নিল যে গুলি চালাবো না আমরা, এটা সিদ্ধান্ত নিয়ে তারা ঐতিহাসিকভাবে জনগণের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু নির্বাচন কখন হবে? ধরেন আরও অনেক আগে কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে সম্ভবত নিউ ইয়র্ক টাইমস বা কোনো একটা ওয়াশিংটন পোস্ট বা এরকম কোনো একটা পত্রিকা, যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এবং সর্বশেষ যেটা শোনা গেল গুঞ্জন, যে উনি বলছেন 1 জানুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক সরকারকে ক্ষমতা নিতে হবে বা ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইগুলো আসলে আমরা মনে করি যে এটা তাদের বলা উচিত না। তাদের বরং দেখা উচিত যে পলিটিক্যাল পার্টি সহ জনগণ এবং সরকার মিলে কোন দিকে সিদ্ধান্ত নিচ্ছে। সেনাবাহিনীর কিন্তু যে অ্যাক্টে তারা পরিচালিত হয় 1952 সালের অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী মানে নতুন যে সিচুয়েশন, সরকার, রাজনৈতিক দল, রাষ্ট্র, এটার সাথে অ্যালাইন থাকা ছাড়া অন্য কোনো বিকল্প তাদের হাতে নাই। মানে তারা কিন্তু আলাদা কোনো পাওয়ার সেন্টার হতে পারে না। ঠিক আছে, এইটাই হচ্ছে ইস্যু, যে আপনি অবশ্যই আপনাকে তো সরকারের, রাষ্ট্রের প্রতি লয়াল থাকতে হবে। অন্য কোনো অপশন কি আছে? মানে সেনাবাহিনীকে আলাদা করে বলতে পারবে যে আমরা এই সরকারকে সমর্থন করি কিংবা সমর্থন করি না? এটা বলার তো কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই গণ অভ্যুত্থানের পরে এই সরকারকে জনগণ সমর্থন দিচ্ছে, সেনাবাহিনীকে এই সরকারের পক্ষে থাকতে হবে, অন্য কোনো অপশন নেই।